ওয়েলকাম ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন সুইট অ্যান্ড শাওয়ার। দেখুন তো, এরকম আমের বল আপনারা আগে কোনো সময় খেয়েছেন কি না? আম দিয়ে অনেকে অনেক রকম রেসিপি ট্রাই করেন, কিন্তু এই রকম ম্যাঙ্গো বল আপনারা আগে হয়তো কোনো সময় ট্রাই করেননি। আর যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দুটো আমকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এই আমগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। আমের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমটা কিছুটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 75 গ্রাম মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। আম আর গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ আর আমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। এসেন্স দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আম আর দুধের মিক্সারটা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না দেখবেন একটা ডো তৈরি হচ্ছে। তখন দেখবেন কড়ার গায়ে থেকে সুন্দরভাবে উঠে আসছে আর লাগছে না। তখনই বুঝবেন আপনার ডোটা রেডি হয়ে গেছে বল তৈরি করার জন্য। আমের মিশ্রণটা খুব সুন্দরভাবে একটা ডো মতন তৈরি হয়ে গেছে। আর দেখুন কড়াইয়ের চারিদিকটাও কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি এই ডোটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমের ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। এখন ছোট ছোট গোল গোল করে লাড্ডুর মতো শেপ করে নেব। খুব সুন্দরভাবে গোল হয়নি বলে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। ফ্রিজ থেকে বার করে আবার বলের শেপ দিয়ে নেব। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন আমি আবার বলের মতো শেপ করে নেব। দেখুন এবার শেপগুলো পারফেক্ট হয়েছে। আমি এক এক করে সব বলগুলোকে তৈরি করে নেব। এবার আমি বলগুলোকে একে একে করে গুঁড়ো দুধের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে তৈরি করুন ম্যাঙ্গো বল বা ম্যাঙ্গো লাড্ডু। আমার এই ম্যাঙ্গো বলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন।